আইনজীবী হত্যার প্রতিবাদে সারা দেশে চলছে বিক্ষোভ মিছিল। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম ও নূর ইসলাম রকি। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, চট্টগ্রামে বর্তমান পরিস্থিতি কি বলছেন আন্দোলনকারীরা? যে আইনজীবী সাইফুল ইসলাম আরিফ যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার আজ সকাল 10টায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ এলাকায় প্রথম আমার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সর্বস্তরের আইনজীবীরা সহ এবং আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপদেষ্টা হাসান আরিফ সহ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সমন্বয় করেছেন, কেন্দ্রীয় সমন্বয়ক, তারা কিন্তু সেই জানাজা অংশ নিয়েছেন। তার পরপর দ্বিতীয় জানাজা চট্টগ্রাম নগরের ওয়াসা এলাকার যে জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে, সেখানে কিন্তু দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজার নামাজে উপদেষ্টা সহ বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং চট্টগ্রামের সমন্বয়করা উপস্থিত ছিলেন। পাশাপাশি পুরো জানাজাটা একটি জনসমুদ্রের রূপ নেয়, কারণ এই জানাজায় সর্বস্তর ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করে। জানাজা নামাজ শেষে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে নগরের টাইগার পাস মোড় এলাকায় যায়। সেখানে কিন্তু বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় থেকে শুরু করে চট্টগ্রাম নগরের ছাত্র জনতা সে বারবারই একটি কথা বলে আসছে যে জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি যে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদ আব্দুল্লাহ এবং সাদিস আলম, তারা যেমনটি বলেছেন জঙ্গি সংগঠন ইসকনকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে এবং এই আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে যারা যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি আমরা যেটা জানি, এখন নগরীর বদরহাট এলাকায় একটি বিক্ষোভ সমাবেশ হচ্ছে। সেই সমাবেশ থেকেও মূলত এই হত্যাকাণ্ডের যেন সুষ্ঠু তদন্ত হয়, যারা যারা এসবের জন্য জড়িত তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। আরেকটি বিষয় হচ্ছে যে গতকাল রাতে চট্টগ্রামে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে, মানে কঠোর নিরাপত্তার মাধ্যমে যে অভিযান চালানো হচ্ছে, সেই অভিযানের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত 5 জনকে শনাক্ত করা হয়েছে। যে 5 জনকে এই আইনজীবী আরিফ হত্যাকাণ্ডের সময় যে 5 জনকে শনাক্ত করা হয়েছে, সেই 5 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই 5 জন সহ মোট আমরা যেটি জেনেছি মোট 27 জনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং যৌথ বাহিনী। পাশাপাশি তারা যেটি বলছেন আজও অভিযান চালানো হবে এবং এই ঘটনায় আজ দুপুরের দিকে করে চট্টগ্রামের লোহাগাড়া আইনজীবী আরিফুল ইসলামের বাড়িতে, সাইফুল ইসলাম আরিফের বাড়িতে কিন্তু তার জানাজা নামাজ শেষ হয় এবং তাকে সেখানে দাফন করা হচ্ছে। তার পরিবার সদস্যরা শহরে আসার পরে এই বিষয়ে একটি মামলা দায়ের করা হবে, যেটি সিএনপি কমিশনার আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনা গত যে আদালত প্রাঙ্গণ এলাকায় যে তাণ্ডবের ঘটনা ঘটেছে, গাড়ি ভাঙচুর, মোটরসাইকেল ভাঙচুর, মসজিদ ভাঙচুর, এসব ভাঙচুরের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশ আহত হওয়া, সবগুলো মিলিয়ে একাধিক মামলা হবে বলে সিএমপি কমিশনার আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি যেমনটি বলছেন, তাদের যে অভিযান এই ঘটনার সাথে যারা জড়িত পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করে যারা জড়িত তাদেরকে আটক করা হবে। এবং দুপুরের দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে একটি বৈঠক হচ্ছে। সেই বৈঠকে কিন্তু কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাবুদ্দিন হোসেন, সিএমপি কমিশনার, উপদেষ্টা হাসান আরিফ এবং জেলা প্রশাসক ছিলেন। সেখানে ইনস্টিটিউটের নেতাদের সাথে কথা বলেছেন এবং চট্টগ্রামের সম্প্রীতি বজায় রাখার জন্য যা যা করণীয় দরকার প্রশাসনের পক্ষ থেকে সেটি করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন চলে যাব খুলনায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি, তিনি জানাবে সেখানকার বিস্তারিত। রকি। খুলনার শিববাড়ি মোড়ে আমরা এখন অবস্থান করছি। আমরা এখানে এসে যেটা দেখতে পেয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আসলে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু এখানে এসেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে চট্টগ্রামে যে আইনজীবী আলিফকে হত্যা করা হয়েছে, এই হত্যার গায়েবানা জানাজা এখানে অনুষ্ঠিত হবে। পাশাপাশি কিন্তু আমরা একটু বলে রাখি যে এখানে যারা দাবি করতেছে যে তারা কিন্তু ইসকনের নিষিদ্ধের দাবিতে তারা এখানে আন্দোলন করছে। পাশাপাশি চট্টগ্রামের যে আইনজীবী আলিফকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার তীব্র প্রতিবাদ এবং আসলে নিন্দা জানিয়েছে এবং ইসকনকে তারা আসলে নিষিদ্ধের দাবিতে আসছে। এবং খুলনা নগরীর ঠিক যে প্রাণ কেন্দ্র শিববাড়ির মোড়, এই মোড়ে কিন্তু আসলে আমরা দেখছি যে হাজার হাজার লোক কিন্তু এখানে আসা শুরু করেছে। তারা যে গায়েবানা জানাজার নামাজ কিছু সময়ের ভিতর কিন্তু অনুষ্ঠিত হবে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে খুলনা নগরীর শিববাড়ি মোড় কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা এবং সাধারণ মানুষ কিন্তু অংশগ্রহণ করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে গায়েবানা জানাজা আছে, সেই জানাজায় তারা অংশ নেবে।
পাশাপাশি ইসকনকে তারা বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানিয়েছে। আরেকটি বিষয়কে বলে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমাদের যেটি জানিয়েছে যে তাদের আন্দোলন কিন্তু আসলে থেমে নাই। তারা যেটি চাচ্ছে যে এই যে ছোটখাটো বিষয় নিয়ে বড় ইস্যু তৈরি করছে, এই ইস্যুর বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে এবং তারা এই আন্দোলন করে যাবে ভবিষ্যতে, এবং যত সময় না দেশের একটা সুষ্ঠু পরিস্থিতি না আসবে তত সময় তারা মাঠে থাকবে, এমনটি প্রত্যাশা কিন্তু এখানকার যারা ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করছে। তো দর্শক, সময়ের ভিতর কিন্তু গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে আলেফের। আমরা সেখান থেকে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো। খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, অনেক ধন্যবাদ আপনাকে। আইনজীবী হত্যার প্রতিবাদে সারা দেশে চলছে বিক্ষোভ মিছিল। সর্বশেষ তথ্য জানছিলাম চট্টগ্রাম ও খুলনা থেকে সহকর্মীদের কাছে।